ভাই অবশেষে কিন্তু সেই ভাইরাল ক্রিম আপা এই যে গালের মধ্যে এমন এমন ভাবে ক্রিম লাগাইতো, মেকআপ করতো ভাই, মানে ওনাকে পুরো মানে মনে হয় যে বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী ওনাকে দেখা যাইতো। উনি এত ভাবে যে ক্রিম লাগাইতো, উনি ক্রিম লাগাইতো, কিন্তু ক্রিম লাগার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতো না, ভাইরাল হতো না, মানুষ দেখতো না। আর সেই ব্যক্তি নিজের পেটের সন্তানকে মানে ক্যামেরার সামনে নিয়ে এসে অত্যাচারগুলি করত। তো এই অত্যাচারগুলি কতদিন আর মানুষ দেখে? মানুষেরও তো একটা ধৈর্য বলতে কিছু আছে, যে হয়তো মা দুষ্টামি করতেছে, যে আসলে এই শারমিন শিলা তার সন্তানের সাথে উনি যে বাস্তবেও এরকম আচরণ করে, উনি যে ক্যামেরার সামনে এসে ওনার সন্তানের সাথে এই ধরনের আচরণগুলি করতেছে, আরও যে আশেপাশের মানুষগুলো আছে মানে তারাও তো মা, তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতেছে, তাদের তো একটা অভিযোগ আছে। আরও তো বাইরে অন্য অন্য মানুষ আছে যে সন্তানের সাথে কিভাবে এভাবে আচরণ করে একজন মা। শারমিন শিলা ক্রিম আপা, উনি ওনার যে ক্রিম ছিল, এত সুন্দর সুন্দর ক্রিম ছিল ভাই, এই ক্রিমগুলো কিন্তু উনি নিজে ব্যবহার করত, কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউ হয় না, সেই ভিডিওতে ভিউ হয় না। আর উনি ওনার বাচ্চার সাথে অত্যাচার করতো ক্যামেরার সামনে নিয়ে এসে, এবং ওনার বাচ্চার মুখে মনে হয় যে ঘুম থেকে উঠায়া আঙ্গুর ফল বাচ্চারা দেয়, কিন্তু বাচ্চায় খায় না, উনি খেয়ে ফেলে, মানে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেয়। তো এই ভিডিওগুলো অনেক রিচ পায়। তো ভিডিওতে যত রিচ হবে, যত ভিউ হবে, ততই তো আসলে টাকা ইনকাম। তো এত অভিযোগের পরে কিন্তু এই ক্রিম আপা শারমিন শিলা তিনি কিন্তু 14 দিন জেল খেটে আজকে বের হলেন। এখন আজকে বাইর হওয়ার পরে উনি বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে দেখতেছে ওনার বাসায় আসলে খাবার নাই, ওনার বাসায় খাবার নাই। অন্য এক মহিলা এসে ওনাকে খাবার দিচ্ছে, অন্য এক মহিলা ওনার বাসায় এসে ওনাকে খাবার দিচ্ছে, আর ওনাকে বলতেছে যে দেখেন আমি যে জেল খাটলাম, আমি যে আমার ভিডিওগুলো বানাইতাম, এগুলো থেকে নাকি তার কোনো ইনকামই হচ্ছিল না, কোনো ইনকাম নাই। মানে এই ভিডিওগুলো যে বানাইতো না তিনি, ওই ভিডিও থেকে কোনো ইনকাম এতদিন তার হয় নাই। আর তার স্বামীর আসলে ওই রকম ভালো কোনো ইনকাম নাই। শারমিন শিলা আপু যখন ওনার বাচ্চার সাথে এই ধরনের ভিডিও আপলোড করার পর যখন এটা সোশ্যাল মিডিয়া মানুষের নজরে আসলো, তখন আসলে ওনার একটা পার্লার ছিল, যে পার্লারে উনি ক্রিম বিক্রি করতেন, আর উনি ক্রিম বিক্রি করেই ওনার যে পরিবারটা আছে এই পরিবারটা নাকি চলতো। তো আমরা এতটুকু জানতে পারলাম, উনি যখন পুলিশের কাছে ধরা পড়ে এবং উনি যখন জেলে যায়, তো যাওয়ার পরে নাকি ওই পার্লারটা নাকি বন্ধ হয়ে গেছে এবং ওই জায়গায় আর এই পার্লারটা আর চলবে না। এখন তার কাছে ভাত খাওয়ার মতো কোনো টাকা নাই। আর আমরা এতদিন পর জানতে পারলাম তার ভিডিও থেকে আসলে কোনো ইনকাম আসলে এতদিন হয় নাই। তো উনি এই নতুন করে একটা জায়গায় যাবেন, সেখানে দোকান দিবেন এবং পার্লার দিবেন, তারপরে তিনি টাকা ইনকাম করতে পারবেন। এবং আমরা এত মানে আরও কয়েকটা বিষয় জানতে পারি যে আসলে সাংবাদিক যারা আছে তারা নাকি ওনার কাছে ইন্টারভিউ নিতে যাইতো। তো যারা যেসব সাংবাদিক তার কাছে যাইতো ইন্টারভিউ নিতে, তাদের কাছ থেকে নাকি হাত খরচের কিছু টাকা চেয়ে নিত উনি, আমরা এতটুকু জানতে পারলাম। তো সর্বশেষ উনি আসলে 14 দিন জেল খেটে উনি বের হলেন, এবং উনি এটাও বললেন যে উনি আর এই ধরনের ভিডিও দেবে না, এবং উনি আসলেই অনেক যেটা করেছে সেটা আসলে ভুল করেছে, এটা অন্যায় করেছে। তো ওনার আশেপাশে যারা আছে তারা তো এই জিনিসগুলো দেখতেছে, যে আরও আশেপাশে বাহিরে যারা মা বোনেরা আছে তারাও তো সন্তানদেরকে বড় করতেছে, তো তারা আসলে কিভাবে বড় করতেছে আর আমি মানুষকে কি দেখাইতেছি। তো আসলে উনি ক্যামেরার বাইরে ওনার সন্তানকে হয়তোবা অনেক ভালোবাসেন, অনেক আদর স্নেহ করেন, কিন্তু উনি বাস্তব যেটা তুলে ধরতেছে এটা তো আসলে অন্যায়। উনি ওনার ভুল স্বীকার করেছেন, এবং জেল থেকে যখন উনি বের হলেন তখন দেখলাম ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে বাসায় নিয়ে এসেছে, এবং উনি বলেছেন যে এই ধরনের কোনো ভিডিও আর আসলে সোশ্যাল মিডিয়ায় উনি আর আপলোড করবে না। শারমিন শিলা উনি নতুন একটা জায়গায় গেছেন, এবং যতদিন ওখানে মানে একটা সেপারেট করতে না পারছে ততদিন আসলে ওনার ইনকাম বন্ধ, ততদিন ওনার আসলে চলাফেরা করতে আরও অনেক কষ্ট হয়ে যাবে। তো এই ছিল, ভালো থাকবেন সবাই, ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন।